আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি। আজকের এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আর এই নাস্তাটা ছোট বড় সবাই অনেক বেশি ভালোবেসে খাবে। আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয় এই রেসিপিটা। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, ওরা কিন্তু সব খাবার পছন্দ করে না। যেটা ওদের কাছে বেশি ভালো লাগে সেটাই ওরা ভালোবেসে খায় আর কি। তো ওদের জন্যই মাঝে, মাঝে বানাতে হয় আমাকে। তো এই যে রেসিপি করার জন্য এখানে আমি একটু গাজর, একটুখানি বাঁধাকপি আর ৪ টা আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই যে বাঁধাকপি আর গাজরটাকে আমি ধুয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আলুটাকেও আমি ম্যাশ করে নিয়েছি। এর সাথে এখন সিদ্ধ করে রাখা বাঁধাকপি আর এই যে গাজরটা পানিটাকে চিপড়িয়ে রসটাকে মানে ফেলে দিয়েছি। তারপরে শুকনো করে নিলাম আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর ২ চামচ ডালের চামচ দিয়ে ভরে, ভরে দিব ময়দা আর লবণটা স্বাদ অনুযায়ী। এগুলো সব একসাথে দিয়ে ভালো করে মেখে নিব আরকি। এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর এই অবস্থাতে কিন্তু লবণটা ভালো করে মানে চেক করে নিতে হবে। লবণটা যাতে পারফেক্ট হয়। একদম কম হলেও ভালো লাগবে না, আবার অনেক বেশি হলেও ভালো লাগবে না। এটা জাস্ট মেখে নিব আরকি। এখন এই যে এখানে আমি কিছু পনির নিয়েছি। পনিরটাকে এরকম ৪ কোনা করে কেটে নিয়েছি। এটাকে কেটে নিয়েছি আর আমাদের ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে। এটাকে কিন্তু আর কিছুই করতে হবে না। এখন হাতের মধ্যে একটু তেল ভরিয়ে নিলাম। তেলটাকে ভরিয়ে নিয়ে ওখান থেকে যে ভর্তাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ভর্তা নিয়ে নিলাম হাতের মধ্যে। তারপরে এইভাবে করে একটু বড় করে নিলাম। তারপরে এরই মধ্যে একটা করে পনির ভরে দিব আরকি। তো আমার আর কি মানে ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটা ছিল সেটা সেট করে নিইনি ১ম এ। তারপরে ভাবলাম না এভাবে হবে না। পরে সেট করে নিয়েছি। তারপরে এই যে দেখুন, এখন আমি হাতের মধ্যে এই একটু তেল ভরিয়ে নিয়ে তারপরে এভাবে করে একটা রুটির মতো বানিয়ে নিলাম। তারপরে এখানে আমি এই যে একটা পনির দিয়ে দিব মাঝখানে, দিয়ে জাস্ট এভাবে করে একটু মুখটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে জাস্ট হাতের সাহায্যে গোল করে নিতে হবে। তাহলেই হয়ে যাবে একটা। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। তো সবগুলো বানানো দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বড় ভিডিও তো কেউই পছন্দ করে না। কারণ সবাই চায় সবারটা একটু দেখে দিতে। তাই আমি এখন ছোট, ছোট ভিডিও বানাচ্ছি আরকি। যাই হোক, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। দেখুন, খুবই সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কোনো কঠিন কাজ না। কিন্তু রেসিপিটা খুবই মজাদার হয়। এভাবে করে আপনারাও চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন টিফিনে বা যেকোনো বিকেলের নাস্তাতে। খুবই ভালোবেসে খাবে বাচ্চারা, অনেক মজা লাগে খেতে। তো আমার বাচ্চারা আরকি খুবই ভালোবেসে খেয়েছে। আমার কাছেও খুব মজা লেগেছিল। খুবই হেলদি একটা নাস্তা হয়েছিল। তো যাই হোক, এই যে এভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিব। আর কিছুটা বাকি আছে সেটাও বানিয়ে নিব। এখন আমি মানি এখন ভাজতে চলে যাব। অলরেডি চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। তো এই যে দেখুন, বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে আমাদের। এখন আমি একে, একে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। অনেক বেশি হাই হিট করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরটা সুন্দরভাবে কুক হবে না। আর উপরটা কালার চলে আসলে মানে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য মিডিয়াম হিটেই এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মানে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন, আমি আস্তে, আস্তে কিন্তু ভেজে নিচ্ছি। অল্প, অল্প করে ১ম এ দিয়েছিলাম। তারপরে আবার পরের বেসটাকে খুব বেশি মানি একদম ভরে, ভরে দিয়েছিলাম। ১ম এ একটু কম করে দিয়েছিলাম। তারপরে এই যে বেশি করে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিব আরকি। সেইজন্য সবগুলো একসাথে দিয়ে দিয়েছি লাস্টের গুলো। তো এখন এই যে এভাবে করে এক পাশ যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে আমি এগুলোকে উল্টিয়ে দিব। বারবার বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার ভেঙে যেতে পারে। সেইজন্য এখন এই যে উল্টিয়ে দিয়েছি। দেখুন, উল্টিয়ে দেওয়ার সময় আর কি দেখাইনি। তো আপনারা তো দেখলেই বুঝতে পারবেন যে উল্টিয়ে নিয়েছি। যাই হোক, এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই পর্যন্ত যারা, যারা আমার রেসিপিটা দেখতে, দেখতে এখানে চলে এসেছেন, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। কিন্তু আমার আসতে একটু লেট হয়, এর জন্য কেউ কিছু মনে করবেন না। কারণ আমি একা। আমার এখানে মানে জার্মানিতে আমাদের মানে কেউ নেই। বাচ্চাদেরকে দেখশন করা মানে সব কাজ নিজের হাতে একা, একা করতে হয়। তাই খুবই ঝামেলার মধ্যে থাকি। যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমি আপুদের ভিডিওগুলো দেখা শুরু করি। তো যাই হোক আপুরা, আপনারা কেউ মন খারাপ করবেন না। আর আপনারা আমার ভিডিওটা যারা একবার দেখে যান, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওগুলো দেখি। আমার যত কষ্টই হোক আমি কিন্তু আসি। ১ দিন হোক, ২ দিন হোক, পরে হোক, যখনই হোক আমি আসি। যতবার আমার ভিডিও আপনারা দেখবেন ততবার কিন্তু আমি আপনাদের বাড়িতে যাই। ঠিক আছে? প্রতিটা কমেন্ট ধরে কিন্তু আমি দেখে আসি সবার ভিডিও। তো যাই হোক, রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা। আর সবাই এই পর্যন্ত আমার রেসিপিটা দেখে প্লিজ একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন দয়া করে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই কামনায় বিদায় নিচ্ছি।